ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা। আমাদের প্রলয় উল্লাস চলছে। প্রলয় উল্লাসের প্রথম 3টে পাঠ আমরা পড়ে নিয়েছি। আজকে আমরা চতুর্থ পাঠে যাব। দেখো, আমরা ভয়ঙ্করের বর্ণনা পেয়েছি, ভয়ঙ্কর কি কি কাজ করবে সেটা পেয়েছি। এবার আমরা যে প্যারাটা পড়ব সেখানে ভয়ঙ্কর কেমনভাবে আসছে, ভয়ঙ্কর আসবার সঙ্গে সঙ্গে কি হচ্ছে। দেখো, বলছে ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুক হানে। মহাকাল সারথি, তার মানে ভয়ঙ্করকে কি বলা হচ্ছে? মহাকাল সঙ্গে করে নিয়ে আসছে, মহাকালকে বয়ে নিয়ে আসছে। সে কিসের চাবুক মারছে? রক্তমুখী বিদ্যুতের চাবুক মারছে। রনিয়ে ওঠে, রনিয়ে ওঠা মানে কি? আওয়াজ। একটা একটা পশুদের একটা একটা আওয়াজ হয়। যেমন দেখো, এখানে ঘোড়া, ঘোড়া যখন ঘোড়া ছুটিয়ে কেউ আমরা যাই, তখন ঘোড়া যতই জোরে যাক আমরা চাই আরও জোরে যাব, তখন কি করি আমরা? ঘোড়াতে একটা চাবুক লাগাই। ঠিক সেই রকমই ভয়ঙ্কর জোরেই যাচ্ছে, কিন্তু আরও জোরে, আরও তীব্র বেগে যাবার জন্য ভয়ঙ্কর কি করছে? রক্তমুখী বিদ্যুতের চাবুক দিয়ে ঘোড়াকে মারছে। আর ঘোড়া সেই তার স্বরে হেসার কাঁদন ছড়িয়ে চিৎকার করে ছুটছে বজ্রগানে ঝড় তুফানে। তার মানে ঝড় তুফান কোনো বিপদ ঘোড়া মানছে না, ছুটে যাচ্ছে। খুরের দাপট তারাই লেগে, বলছে খুরের দাপট, তার মানে কি? ওই যে ঘোড়ার পায়ের খুর, সে খুরের আওয়াজ, সে খুরের আওয়াজে বা খুরের ঘর্ষণে যে আলো সৃষ্টি হচ্ছে, যে আগুন সৃষ্টি হচ্ছে, সেটা কি হচ্ছে? তারা পর্যন্ত যাচ্ছে, গিয়ে কি করছে? সেখান থেকে নীল আকাশ থেকে, এখানে নীল খিলান, খিলান মানে কি? আকাশ, সেই আকাশ থেকে উল্কা ছুটে আসছে গগন তলের নীল খিলানে। তার মানে ঘোড়ার পায়ের যে আওয়াজ, ঘোড়ার পায়ের যে আঘাত, সেখান থেকে যে আগুন আলো ছুটছে, সেটা কোথায় যাচ্ছে? একদম আমাদের নীল আকাশে ছুটে যাচ্ছে, সেইখান থেকে উল্কা ছুটে বেরিয়ে আসছে। অন্ধকারার বন্ধ কূপে দেবতা বাঁধা যজ্ঞ জূপে পাষাণ স্তূপে। এই লাইনটা সত্যি, এই লাইনটা দেখো তোমরা বোঝালে বুঝতে পারবে। বলছে অন্ধকারা, অন্ধকারা মানে কি? কারা মানে এখানে হচ্ছে কারাগার। কারাগার তো সাধারণত অন্ধকারই হয়, একটা বন্দি দশা যেখানে, সেখানে জীবনটাও অন্ধকার আর স্থানটাও সেখানটায় খুব একটা আলো বাতাস। তখনকার দিনে জেলের সংস্কার হয়নি। আমরা ক্লাস 8-এ বোধহয় জেলখানার চিঠিতে আমরা পেয়েছিলাম হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন জেলে ছিলেন, তখন তিনি বলেছিলেন যে তার একটা বড় কর্তব্য হচ্ছে জেলখানার সংস্কার ঘটানো। যাই হোক, তাহলে সেটাই, সেই ইস্যুতে আমরা যাচ্ছি না। তাহলে তখনকার দিনে জেল সংস্কার হয়নি, জেল অন্ধকার, জেলের প্রচুর কষ্ট, এরকম একটা ব্যাপার ছিল। এবার বলছে দেখো, অন্ধ কারাগারের বন্ধ কূপে, তার মানে বন্ধ, দরজা জানলা সব বন্ধ করা আছে, একটা কূপের মতো অন্ধকার। সেখানে যেমন কুয়োর ভেতরটা আমরা, দেখবে তোমরা হয়তো দেখোনি কুয়ো কোনো দিনও, কিন্তু আবার কেউ কেউ হয়তো দেখে থাকবে, সে বন্ধ কুয়ো বন্ধ হয়ে গেলেও তার মাথাটা ঢাকা থাকে, দেখা যায় না চট করে। তবুও যদি দেখে থাকো, কুয়োর যদি নিচটা তাকিয়ে থাকো, দেখবে যে নিচটা পুরো অন্ধকার। তাহলে সেই অন্ধকারের মধ্যে দেবতা বাঁধা। দেবতা কাদেরকে বলা হচ্ছে বলো তো? দেশপ্রেমিকদেরকে, যারা দেশের জন্য যুদ্ধ করছে, যারা দেশকে স্বাধীন করবার জন্য নিজেদের প্রাণ বিসর্জন দিচ্ছে, কবি তাদেরকে বলছেন দেবতা। দেবতা বাঁধা যজ্ঞ যূপকাষ্ঠ। আমরা কোনো দেবতার পুজোয় বলি দিতে দেখেছো? সেই যজ্ঞ কাঠ, সেই হাঁড়ি কাঠে যেরকম করে পশুদের গলাটা ঢুকিয়ে দিয়ে একটা খিলান মতো, একটা শিক মতো দিয়ে দেওয়া হয়, ঠিক সেই রকম করে দেবতাদের দেখো। দেবতাদের তো কারাগারে বন্দি করেইছে, কারাগারে বন্দি করে ইংরেজরা থেমে থাকেনি। তাদেরকে কি করছে? সেই বড় বড় থাম আছে, কারাগারের মধ্যে থাম আছে, সেই থামের মধ্যে শেকল দিয়ে তাদেরকে কি করা আছে? বেঁধে রাখা হয়েছে। আবার কখনো কখনো আমরা শাস্তি পাই না, এই যে পায়ের তলা দিয়ে হাতটা ঢুকিয়ে কান ধরি, ঠিক সেই রকম ভঙ্গিমাতেও কত অত্যাচার না করা হয়েছে, সেরকম ভঙ্গিমাতেও তাদেরকে কি করা হয়? বেঁধে রাখা হয়। তাহলে জেলের অন্ধকারের ভেতরে বড় বড় থামের সঙ্গে তাদেরকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে সেই দেশপ্রেমিকদের। এই তোরে তার আসার সময়, বলছে এই রকম সময়েই তো সে আসবে, সে এসে সমস্ত আগল ভেঙে দেবে, সে এসে ওই সমস্ত দেবতাদের মুক্ত করবে, যার ফলে ওই দেবতারা আবার জেগে উঠে নতুন করে প্রতিবাদ করে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সূর্য ওঠাতে পারবে। তাহলে এই তোরে তোর আসার সময় ওই রথ ঘর ঘর
শোনা যায় ওই রথ ঘর ঘর। তার মানে রথ চালিয়ে সে ছুটে আসছে, রথের ঘর ঘর আওয়াজ শোনা যাচ্ছে, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এখানে এই যে মহাকাল আসছে, মহাকাল ভয়ঙ্কর যে আসছে, ভয়ঙ্কর এসে তার পরিবর্তন ঘটাবে, আমাদের ভারতবর্ষের পরাধীনতার গ্লানি মুছে দিয়ে স্বাধীনতার সূর্য ওঠাবে। এই পর্যন্তই থাক, আমরা পরের দিন আবার পরের পাঠটা বুঝে নেব। আর একটাই পাঠ আছে আমাদের, এই পাঠটা বুঝে নিয়ে আমরা পুরো ভয়ঙ্করের বর্ণনাটা একটুখানি বলে দেব। কারণ তোমাদের ভয়ঙ্করের বর্ণনাটা জানতে পারলে, আমি সবসময় চাইবো কি জানো তো, তোমরা নোটস মুখস্থ করে নাম্বার পেও না, তোমরা জিনিসটা বোঝো, তাহলে কি হবে, তাহলে তোমরা নিজেরা তৈরি করতে পারবে। হয়তো কোনো সহায়িকার নোটস পেলে, কোনো টিচারের নোটস পেলে, তার থেকেও তোমরা যদি নিজেরা বুঝে নাও, সেই নোটসটা সঙ্গে রাখবে অবশ্যই, সেই নোটসটা সঙ্গে রেখে নিজেদের মাথা থেকে, অনেক সময় কি হয় বলো তো, সাজেশন, একটা প্রশ্নের 4-5টা প্রশ্নের একটাই উত্তর হয়, সেক্ষেত্রে তুমি যদি বুঝতে না পারো না, তাহলে সেই উত্তরটা তুমি ক্র্যাক করতে পারবে না। তাই তোমাদের বোঝাটা খুব জরুরি। আজ এই পর্যন্তই থাক।